মোহাম্মদপুরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে 1000 অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ করলেন যুবদল নেতা জাহিদ হোসেন মোড়ল। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সৌজন্য আমার 32 নম্বর ওয়ার্ডে গরিব মানুষের মাঝে চাল বিতরণের এক প্রোগ্রাম ছিলেন। এখানে প্রায় আমরা 1000 পরিবারকে আজকে চাল দিয়েছি। রাজধানীর মোহাম্মদপুরের 32 নম্বর ওয়ার্ডের অসহায় ও দুস্থ পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসাবে চাল বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই সহায়তা বিতরণ করেন ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ হোসেন মোড়ল। লালমাটিয়ে ছোট্ট একটি জায়গা ছিল, মসজিদ সমাজ বলে, গরিব মানুষটা থাকেন, এখানে প্রায় 300 পরিবারকে দিয়েছি। সম্প্রতি মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকাসহ 32 নম্বর ওয়ার্ডের বিভিন্ন স্থানে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই সময় প্রায় 1000 পরিবারের মাঝে সৌজন্য উপহার হিসাবে চাল বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য জাহিদ হোসেন মোড়ল বলেন, বিগত দিনগুলোতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছি। ইনশাল্লাহ ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। কতদিন ধরে চলবে? যতদিন আল্লাহ আমাকে হায়াত দিয়ে বাঁচিয়ে রেখেছেন ততদিন পর্যন্তই চলবে। মানুষ মানুষের জন্যই। আর লালমাটিয়ে কিছু কিছু জায়গায় গরিব মানুষ থাকে, তারা খুবই গরিব, অসহায়, দুস্থ পরিবার। তা আমি এলাকাবাসী বা আমার দলে যেসব নেতা কর্মীরা থাকে সবাইকেই বলবো তাদের পাশে সহযোগিতা করার জন্য। তিনি সমাজের বিত্তমান ও সামর্থ্যবান ব্যক্তিদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন, সমাজের সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বাংলাদেশের জনগণ বিএনপির সাথেই আছেন। যেখানে বিএনপি কোন প্রোগ্রাম হলে এখানে মানুষকে দাওয়াত দিয়ে আনতে হয় না, সাধারণ জনগণ নিজের থেকেই আসে। আর জামাত ওখানে মানুষ প্রতি তাদের 1000-2000 টাকা একটা টার্গেট থাকে, তাদেরকে দিয়ে এই প্রোগ্রামে এনে প্রোগ্রাম করার জন্য। আমি মনে করি জামাত কোনদিনই বাংলাদেশে স্বাধীন হওয়ার পর থেকে এখন পর্যন্ত জনগণের সাথে সম্পৃক্ত হতে পারে।